এই ভিডিওটি শুধুমাত্র মজার উদ্দেশ্যে বানানো হয়েছে। এই ভিডিওর মাধ্যমে কোনো স্থান বা ব্যক্তিকে অপমান করা হয়নি। ভিডিওটাকে দয়া করে সিরিয়াসলি নেবেন না। আর আপনি যদি খুবই সিরিয়াস মাইন্ডের হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয়। ধন্যবাদ। না, নিজের এলাকায় তো ব্যবসা বাণিজ্য ভালো চলে না। দেখি নিজের এলাকা তুই তো সময়ের পর এলাকায় আইলাম, কি অবস্থা হয়। ওই তো ওই জায়গায় বহি। পাঁচশো টাকা দিয়া যান বাবা, 500 টাকা দেন, ভিক্ষা চাইতে কষ্ট হয় গো, একদিনের কামাই দিয়া যান। ওই লোকজন তো নাই, কোন ফাঁকা রাস্তায় আইলাম মরতে। ওকে, এটা আমার চাইতে বড় খয়রাত। 5টা টাকা দিছে, এই মানে 5 টাকা এক কাপ চা পাওয়া যায়। যদি 5 টাকা চা খাইতেও যাই তো চিনি কম দেবে, পাতিও কিনা কম দেয়। ওর সাইডের সময় ব্যবসায় মন্দা। 5টা টাকার বদলে 500 টাকা দিয়া যান। उठाइए ना, আবার কেডা ফোন দিল? उठाइए ना। হ্যালো, সময় নাই ঘুমাই নাই, তুমি ফোন দাও। হান আমি অফিসে না, বিষয়টা বুঝবা না। আমি এখন কোন জায়গায় আছি? আমি অফিসে আছি। অফিসের সময় ফোন দেবা না, ফোন দেবা রাত্রি 12টার পরে। আমি এখন কাজের খুব চাপ, সামনে পূজা আইতে আছে। এই পূজায় আমার ইনকাম করতে হবে, সবাই জামা প্যান্ট দিতে হবে। আমি এখন খুব ব্যস্ত। ফোন দাও, পরে ফোন দেবা। বেল হয়ে গেছে, অনেক বেল হয়ে গেছে। আজকে যাইতে হবে স্কুলবাড়ি মার্কেটে। ওই জায়গা বইলে মনে হয় অল্প সময় ভালো টাকা কামাইতে পারবো। ওই জায়গা যাইতে হবে আজকে। 500 টাকা দেন গো বাবা, একদিনের ইনকাম দিয়ে। কেডা রে হালার ফালা? আমার এলাকায় ভিক্ষা করতে আছে, দেখি দি যাইয়ে। Run. এই হালার ফালা, তুই আইসস কোন তা? তোর বাড়ি কই? আমনে কিরা দাদু? আমি এই এলাকার সর্দার। এই এলাকাটা 6 বছরের জন্য নিছি কন্ট্রাক্টে, 6 কোটি টাকা দিয়ে। তুই কেডা? দাদু আমার বাড়ি তো অন্যাড়ি, ওই আর পাশে স্কুলের মাঠে আমি বইতাম। ওই নিয়ে তো ব্যবসা পাতি ভালো চলে না, এর লেগে আমনে এলাকায় আইছি। ও বুঝছি, তুই আমাকে এলাকার যে সমিতি আছে, খয়রাতকে সমিতি, এটা ভর্তি হইছিস? না দাদু, এ তো ওই না। তা এটা ভর্তি হওয়া লাগবে, এর পরে এই এলাকায় ভিক্ষা করতে পারবি, নাই তো করতেই পারবি না। দাদু মোরে একটু লইয়ে যাইবেন? ল তাই মোর লাগে আট, আয় মোর পিছে পিছে আয়। তুই এলাকায় নতুন বুঝছস, তো চেহারাটা ঘর দেখে মোর জন্মের মায়া হইছে। এই লিগে ভর্তি হইছি, কত লোক পিটিয়ে খেদাইছি, মুই ভর্তি হইনি এই এলাকাতে। দাদু মুই তো ওই যে টাকা ইনকাম করে এদি একটু ফেরেন লাভলি কিনি। বল লাগে রাত না মোর লাগি রাতে ঘুমন গেলে একটু মা। এই লিগে তো চেহারাটাকে কতন নাম দেখায় বুঝছস? চেহারাটা জন্মের সুন্দর, মাইয়ে পাগল হইছে যদি কতন দিন হয়। আগে যাস কেন হালার ফালা, পিছনে যা। এ হালার ফালা, চাপস কি তুই? জোরে চাপ, জোরে চাপ। অগো এই একটা এলাকা আমি 6 কোটি 7 কোটি ঠাই বেচছি, তোর দ্বার তো আমি কোনো টাহানেই নেই, খালি তোর একটু গাছ ইপ্পি আর বিকেল বিকেল যে তোর এলাকায় তুই ববি না গিট পেরে। ভালোর গেছে, ভালোর গেছে। এ বেটা, তোর হাতে কি আর লোকজন নাই?
নাহলে দু একটা লোক বাড়া হর সামনে এই যে পূজা পার্বণ আইতেছে, আমি যদি টাকা পয়সা না কামাই, কামামু কবে ক? এই 3 তলাটা বিল্ডিং দিয়ে থুই দিছি, তারপর তো আর দিতে পারলাম না। তোরা তো আমার ব্যবসায় লালবাতি জ্বালাই দিবি। আর ওই যে কপিল, ওই হারামজাদাই তো এখনো আইলো না, সিগনেচার করার কথা। বেলা হয়ে গেছে কত হানি, আবে যে কোন সময় টাহাও দিল না, গতকালকে টাহাও দেয় নাই। এদিকে বউ গেলেই হইছে হ্যার এই আইফোনের জন্য এই কাবার কিনকে নিয়ে যাও, হেডফোন কিনকে নিয়ে যাও। পোলাডায় আবার হেদিন আবার এই মোর একটা আইফোন চাইছে, আবার এই যে আইফোন কত 16 আইছে না কত, এই আইফোন 16 কিনকে দেওয়া লাগবে। টাকা পয়সা যে কই পাই, আর নিজেরই বেটা খয়রাত করতে নেওয়া লাগবে, তোকে দিয়ে কামাবে না। দে দে একটু গাট জোর দিয়ে দে, গাট জোর দিয়ে দে, খাইতে তো কম খাওয়াই না তোকে আরামজাদারা। ও সর্দার, নতুন কাস্টমার লই আইছি সর্দার। আবার কি হইছে? কেডা? এটা ভর্তি আর আনগে লাগবে। তো ভালো হরছস কাম। বাড়ি কই? ভাই বাড়ি তো অন্য আডি। আগে বইটা কোন জায়গা খয়রাত করতে? অন্য আডি দইনচা ভাঙ্গা স্কুলের পাশে। তা আগে ওই যে কোন সর্দারের আন্ডারে কাম করতা তুমি? কাবুল, কাবুল হোসেন। এখন বুঝছি তো আইসো, হ্যাঁ, তো আইলে আগে সর্দার গুলোকে দেখা সাক্ষাৎ করা লাগে না, যে এলাকার সর্দার কেডা খয়রাতি গো। আমি দেখি কাজ শুরু করে দিছি, আমাগো সমিতিতে ভর্তি না হই। যাই হোক, তা দরকার লই আইছি। একটু ভালো হয়েছে। তাই এই অফিসে তো খাতাপত্র নাই, হলে ওই অফিসে ল ভর্তি হয়ে দে। সামনে যেহেতু পূজা পারবো নাই, আর ভালো কথা তুই এই গতকালকে তুই চান্দা দিয়ে যাস নাই কেন? দিয়ে কালকে বৃষ্টি হইছে না, জালমুড়ি কে বানাই খাইছি। তুই মোর চান্দা মারিয়ে খা। আজকে দিমু না, আজকে ল তাই ল, ওই জায়গা ল, ল কানাডা একটু লই ল। ও ঠালার ফল এই হালারে ভর্তি হরাই মোর হইছে সমস্যা, বুঝছস? হালা দিয়ে কোনো কাম হয় না। আচ্ছা, তুই যেহেতু লই আইসস, তা ই করি আর নামটা এন্ট্রি করে দেই। পারেন হেলে আর ওই যে বড় মাকড়ার যে ব্রিজটা আছে, ব্রিজের গোড়া এফার ফাটাবো নফার। একটা কাম করিস, উত্তর পারি দিস, পয়সা বেশি হবে। হ্যাঁ পয়সা বেশি হবে এনে। আর শোনো, আমার কিন্তু একটা নিয়ম আছে, এটা হইছে যে ওই যে তুমি যা পাবা, আমার হইছে কয় বছরের লাগে তুমি নেবা? মোরে 60 বছর দিয়ে। আচ্ছা 4 বছর, 4 বছরে টাকা লাগবে 4 কোটি। আর ডেলি যা পাবা এর তো হইছে আমার 3% দিতে হবে, বুঝছো? ওই যে কিন্তু ভালো কামাই হবে, এটা তোমার মাথায় রাখতে হবে। তো ওজাকার লোক সব বিদেশ, সব বিদেশ থাকে। 500 আচ্ছা। কিছু পারবে না। তা বিয়ে শাদী করছো নাকি? 2টা করছি ওই ভাই। আরে হারামজাদা, করছে কি 2টা করে লাইছো? এবারে ওটা মোর মাথা, মাথায় মাংস আছে। ফালার ফালা কানা লই আরেক দরবারে পড়ছি, ফালাই কামডা করছে কি? এবারে হালার ফালাই কানা লই তো হালাবার কোথায় আছে? এ সদনা বেটা, এই জায়গা হ্যাঁ এই জায়গা আদেশ কে হালা তোর চক্ষু এই লিগেই গেছে, বুঝতে পারছি তো। আচ্ছা এই কানারে তোর লগে লই যাই, শেয়ার পরেরটা ওই এলারে নিতে পারবো না আমি, ওই এলারে রাখতে দিতে লাগবে বদলা 3টে। হালারে লই তো এই জায়গা, হ্যাঁ এই তো হালাই বোর্ডারে জি হয়। এই শোন, এই তোমারে ভর্তি করাই দিছি, বুঝছো? তাহলে তুই লই যা, আমি কথা হাইয়া হ্যাঁ। কোন জায়গা পাবো? আর হইছে ওই বিকালে একটু তাড়াতাড়ি আইসিস, ঠিক আছে? আর যত তাড়াতাড়ি পারোস ওই খয়রাত শেষ করি গে, ওই যে একটু খাওন দাওন খাইয়ে 4-5টা লোক গুছাই লই আইসিস। আয় শুনবি না কেন কইছি? এটা হইছে ওই এখন কিন্তু মগো মাইনসে ভিক্ষা কম দেয়, বুঝছস? আগে 150টা দিত, এখন হালারা 20টা 20টা। ওস্তাদ 5টা পাইছি সকালে, মগো তো বড় বিক্রি। এই হইছে এটা তো সমস্যা।
এই লেগে হইছে আন্দোলন করতে হবে, আন্দোলন করলেই হইছে হ্যাঁ ন্যায্যটা পাওয়া যায়। আমরা হইছে এটা লইয়া একটা আন্দোলন করতে হইবে, এর লেগে বিকালে সবাই লাগবে। ঠিক আছে? যাও তোমরা যাও, একটা বিড়ি বিড়ি খাবি? ওরে পাড়ার পর পাড়া, ওটা মোর মুখ, ওটা মোর মুখ মুখ হয়। এটা একটা ব্যবস্থা করিস তো, তোরে দিয়ে হবে না এটা। আজকে কি মজা হবে, ওস্তাদে কি মারামারি করতো, টাকা পয়সা 2-4 টাকা দিলে আজকালকার দিনকাল ভালো না, টাকা পয়সা পড়ে না, কি করা যাবে। এখন তো আজকে খুব ভালোই টাকা দিছে, আজকে 500-1000 হয়ে গেছে, ওস্তাদ খুব ভালোবাসে। এই লুৎফর, এই লুৎফর, দাঁড়া 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 দাঁড়া। দে একটু ভালোর কাছে চাপ দে। আজকে আমি কাজ করতে পারি নাই, আমি নতুন লোক আইছিল তো, এইটারে ভর্তি করাই দিয়েছি বড় মগরা। ওস্তাদ আমি তো সারাদিন আজকে কাজ করতে পারিনি, এই আইসো, নতুন লোক তোরা। ভর্তি করাইতে দেরি হয়ে গেছে আজকে আমার। এই আরেকজন লই আইছি আমি। এখন ও তো এক জায়গা হয়ে আইছে, আমি তো কিছু পাইছি, দেখ, টাকা পাই কি পাইছস তোরা, কি দেশ? পাই নাই, আমি খুব ভালোই দিয়েছি। এবার আজকাল কি ভিক্ষা এই যে সিগারেটও দেয়? করছস কি? যাও সিগারেটের প্যাকেটটা লাগবে না। আহারে তাহার যে গন্ধ, মাইনসের ঠার যে গন্ধ, বুঝছস এক্সের ভালো। তুই যা করছো, তুই কিন্তু প্রমোশন পাওয়ার হচ্ছে কাম করতে আছো, তোরে প্রমোশন দেওয়া হবে। এই যে যে কয়জন কাম করে হে তোর সর্দার করে দেবো না, বুঝছস? কানাডার ও সর্দার করবো তোরে আমি। হালার ফালে উল্টা পাল্টা কামড় ঠাস ঠাস করে খাবো। তা কাম তো হরছস ভালোই, তাহলে যা বুঝছস। আর বিকালে একটু তাড়াতাড়ি আসিস কিন্তু। ওকে 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 ওকে। আচ্ছা যা তুই। ভালোর কাছে বাড়ি দিয়ে সাইডে ডাল দিয়ে খাবো। বেতন কিন্তু তুমি ওটা গাছ, ওটা গাছ আলার ফালা বেতন নাও, খাও। তোর গাটা আনতে পারো, দেখছস ওই যে অরে দিয়ে এই যে 1000 টাকা কামান হয়ে গেছে দুপুরের ভিতর। আরাম দাদা ওস্তাদে বিকালে যাইতে কইছিল, এত দেরি করছস কে? এখন কিন্তু ওস্তাদের গাইল খাওয়া লাগে যাইয়া। তোমরাও দেরি করছো কে? ওস্তাদের তো গাইল খাবো যাইয়া। ওদিকে কেন, এদিকে সোজা, আমি নিতে আসি। ওস্তাদ ওস্তাদ আইছি। আইসোস এদিকে কানারে ঠিক কর জ্ঞান হালার ফালারে, যেহেতু আইসো কানা খোরা লইয়ে যে কি বিপদে আছি। এদিকে না নিচে। হালার ফালায় লাড়িটা কোন জায়গায় হালা, আমার মেশিন নষ্ট হইলে একটা তোর খবর আছে, তোর মেশিন আমি একটা পুঁতে দিয়েছি পারবো না। এই তোরা যেহেতু আইসো এই নেই ওইসে বয়, হ্যাঁ তোগুলি আজকে মিটিং করতে হবে, আগে বয়, হেয়ার পর মিটিংটা শুরু করি, তাহলে তো সুন্দর হয় বিষয়টা না? আচ্ছা বয়। ও তো আর বইতে পারবে না, ও এদিকে দাঁড়াই না, থাক, ও দাঁড়াই থাক। সোজা সোজা। বয় 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 বয়। আজকে তোমাকে আমি ডাকছি কি কারণে জানো তোমরা? না ওস্তাদ বলেন আপনি। আমার খয়রাতি কমিটির সদস্য যারা আছো তোমরা জানো আমাগো দেশে একটা অরাজকতার সৃষ্টি হয়েছিল, আমাগো হইছে কিছু খয়রাতে সমস্যা হয়ে গেছিল, মানুষে টাকা পয়সা এখন আর দেয় না। এখন দেয় কি দেয় না সেটা তো আবার মুই অতটা জানি না, তোমরা যা দাও এর উপর ভিত্তি করে আমি কথাটা কইছি। তাই যে তুমি সেদিন কইছিলা যে টাকা দেয় 4-5টা, আমরা যখন আগে ভিক্ষা করছি আমার ওস্তাদ যে ছিল তারে আমি প্রত্যেক দিন 2000 টাকা করে দিছি, তোমরা এখন আমারে দাও 300 টাকা করবে। এতে কি সংসার চলে? চলে না কোনো কায়দায়। এখন সবাই এসে আন্দোলন করলেই সফলতা পায়, বুঝছো বিষয়টা? আন্দোলন করলেই সরকার হইতে পারে। এই যে বুঝছে, হ্যাঁ বুঝছে। আমরা এখন আজকে আমরা আন্দোলনে যাব যাতে আমাগো মাইনসে 2টা-5টার জায়গায় 500 টাকা দিতে বাধ্য থাকে। আমরা এখন যাব, না দিলে এখন কিচ্ছু হয় নাই। একটা কিছু হয় না জানো, প্রত্যেকটা রাত্রে বাড়ি গেলেই মোর বউটাই এক্সের কয় যে নতুন একটা ফোন বাই রইছে না,
আপেল কোম্পানির হ্যাঁ এই 16 এইটা চাই পোলাডাইও চাই। তোমরা যে টাকা দেও ডেলি এতে কি মুই খাইতে পারি নাকি আর একটা ফোন কিনকে দিতে পারি কৌধি? আজকের তা আমরা আন্দোলন করব যতদিন পর্যন্ত আমাকে 500 টাকা ভিক্ষা না দেবে ততদিন পর্যন্ত কিন্তু আমরা আন্দোলন চালাই যাব। চালাই যাবো। হ্যাঁ হ্যাঁ। তাহলে এখন চলো সবাই আমরা হইছে আন্দোলনের দিকে চলো, আমরা সবাই রওনা চলো। দেই, কেমন? আমরা আপনার কথা একমত। চলো চলো চলুন ওস্তাদ, এই কানা হালারে দিয়ে কি করবো? টানা হালারে পিছনে দিবি আর গুলির সময় সামনে দিবি। বিয়ে করছে ওস্তাদ, সাইড দেই অবস্থায় কেমনে সম্ভব কোন? মোর লাগবে। এক দফা এক দাবি মানতে হবে, মানতে হবে, এক দফা এক দাবি মানতে হবে, মানতে হবে, এক দফা এক দাবি মানতে হবে, মানতে হবে, এক দফা এক দাবি মানতে হবে, মানতে হবে। এক দফা এক দাবি 500 টাকা খরচ দিবি, এক দফা এক দাবি 500 টাকা খরচ দিবি, এক দফা এক দাবি 500 টাকা খরচ দিবি। মানতে হবে মানতে হবে এক দফা এক দাবি, মানতে হবে মানতে হবে 500 টাকা খরচ দিবি। এক দফা এক দাবি মানতে হবে, মানতে হবে, এক দফা এক দাবি মানতে হবে, মানতে হবে। ভাই আমাকে যে দাবি এটা হইছে ক্যামেরা হইছে না, আমাকে যে দাবি এই দাবিতে কোনো ভুল নাই। এখন যে হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যে পরিমাণে দাম বাড়ছে, আপনার যে খয়রাত দেন আমাকে 5টা 10টা, আপনি কোন যে কয়জন মানুষে খয়রাত দেয় এতে কি আমাকে সংসার চলে? কেমনে খাবো? বউ নিয়ে টেহা যায় না দাদা, কেমনে বুঝাবো কোন? এতে কিন্তু সংসার আমাকে চলে না। হ্যাঁ। হ্যাঁ, ভাইরাল করবেন কেমন? এতে আমাকে সংসার কিন্তু চলে না। আমাকে হইছে যদি আপনারা এক একজন 500 টাকা করে দেন খয়রাত, তাইলে হইছে আমরা বউ বাচ্চা নিয়ে ভালো মতো খাইয়ে বাঁচতে পারি। বাঁচতে পারি। এই দেখেন এই যে লোকটা, হ্যাঁ এই ক্যামেরাম্যান দেখেন এই যে লোকটা এর হইছে যে পাও আমি লাগাই দেবো অপারেশন করবে, সেই টাকা আমার কাছে নাই। আমি একটা সর্দার মানুষ, আমার লোকের পাও লাগাবো সেই টাকা আমার কাছে নাই। এখন আমরা আইছি, হ্যাঁ নতুন যে সরকার হইছে তার কাছে আমরা আইছি। এখন আমাদের দাবি যথেষ্ট যুক্তিসঙ্গত, এটা মানতে হবে কিন্তু। হ্যাঁ আপনি কিন্তু এই 30-40 হাজার টাকা কামান, এই যে আমাকে ফেস দেখাইয়া আমরা এই যে রোদ্রে বৃষ্টিতে ভিজ গিয়া পুর গিয়া যে আপনার কাছ থেকে টাকা চাই, হ্যাঁ এতে কিন্তু আমাকে কোনো দোষ নাই। আপনারা টাকা কামান, আমরা আপনার কাছ থেকে টাকা নেই। ক্যামেরার দিকে তাকা, ক্যামেরার দিকে হালা ভাইরাল হবি। এতে কোনো সমস্যা নাই, আমি দেখতেছি না এতে কোনো ভুল আছে আমাকে। মানতে হবে, মানতে হবে, এক দফা এক দাবি মানতে হবে, মানতে হবে। রুকো যারা দাবি যে তোর যুক্তিসম্মত, এটা কি জনগণ মানবে? মানবে না কে? জনগণের পক্ষে সব সময় মোরা আগে থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো অন্যায় করি নাই। হয় হয় হয়। জনগণ না মানলে এক প্যান্ট খুলকে রেখে দেবো সরকার। ও একটা প্যান খুলকে মানিবে খুদে রাখি। হ্যাঁ, যা হ্যাঁ। বলছেন যা। আমার মনে হয় জনগণ তো থাকতেই হবে, তার সাথে সরকার যদি দৃষ্টি আকর্ষণ করে আপনাদের এখন আপনাকে কাছে মগো এটা অনুরোধ, ওই যে ক্যামেরা। এখন আপনাদের কাছে আমাকে এটা অনুরোধ যে আপনারা এই আমাকে দাবিটা সরকারের কাছে কোনোভাবে পৌঁছাইয়ে দেন, ঠিক আছে? যাতে সরকারের মাধ্যমে আমাকে একটু উপকার হয়, ঠিক আছে? হয়, হয়। এই অন্ধ মানুষটা বউ বাচ্চা লইয়া যেন ভালো কইরা বাচ্চা খাইতে পারে। আমরা আমরা 500 টাকা চাই। 500 টাকার 1 টাকা ভিক্ষা বেশি চাই, দিই, হয়। 1 টাকাও বেশি লাগবে না। এই দাবিটা হ্যাঁ, আমাকে একটু মানতে এটা হবে। আপনারা মানবেন, একটু- কেমন? আমরা 20 দিন ধরে কি না খাওয়া, 20টা দিন। আর যদি সরকার না মানে হ্যাঁ। আমরা এই জায়গা হইছে জামা প্যান্ট খুলগে পর আন্দোলন করব। ভারতে আন্দোলন তো এখনো দেখে নাই, আমরা দেখাই দেব। যতটা ভয়ঙ্কর হওয়া দরকার আমরা ভয়ঙ্কর হব। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। হয় এদের যে দাবি মানতে হবে, মানতে হবে, খাদ্যদ্রব্যের দাম যে মূল্য মানতে হবে, মানতে হবে, তাদের পাশে থাকা উচিত। মানতে হবে, মানতে হবে, সরকার কিছু না করলে এদের কিভাবে মানতে চলবে? হবে, তাদের মানতে কেমনে হবে। চলবে, ঠিক আছে? মানতে হবে, মানতে হবে। মানা উচিত। ওস্তাদ কষ্ট হয়ে গেছে, একটু থামি। আজকে আমরা এখানে আন্দোলন থামাবো, আবার কালকে যদি সরকার আমাকে এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কোনো উত্তর না দেয় আমরা আবার কালকে আসবো, ঠিক আছে? কালকে ওস্তাদ বউ নিয়ে আসবো। এই বউ নিয়ে যাবি কিন্তু, বুঝছো? আর হচ্ছে সকালের দিকটা কিন্তু বাদ দেওয়া যাবে না, এটা করবে হ্যাঁ, ফাইনাস করবে, হ্যাঁ পরে ওই চাইতে হবে। বিকেলে গেলে ওস্তাদ, বিকেলে ও তো দুইটা বিয়ে করছে, দুইটা গান। দুজন তোর হালি থাকলে হালিও হবে। আচ্ছা